এই ধাঁধার উত্তর দিতে ৯৯% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তোমাদের জন্য থাকবে আজকে মোট 10টি ধাঁধা। তো প্রত্যেকটি ধাঁধায় তোমাদেরকে 10 নম্বর করে দেওয়া হবে। তো তোমরা যদি 5টি ধাঁধার উপরে উত্তর বলতে পারো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় পাস হয়ে যাবে, আর 5টির নিচে বলতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় ফেল। তো চলুন বন্ধুরা, আজকের ধাঁধায় কিন্তু খুব মজা হবে। তো তোমাদেরকে 5 সেকেন্ড করে টাইম দেওয়া হবে, তার মধ্যে তোমাদেরকে উত্তরটা কমেন্ট করে জানাতে হবে। তো চলুন বন্ধুরা, বেশি কিছু দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে 3টি মেয়েকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে রোবট। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা, যারা যারা এখনো উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর। কারণ তোমরা দেখো তার হাতে কিন্তু একটা তার ঝুলানো আছে, সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি রোবট। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্কের মধ্যে 3টি ছেলে বসে আছে। একজন ফোন দেখছে, একজন পেপার পড়ছে, আবার একজন খালি হাতে বসে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে চোরটা কে। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, আপনাদেরকে খুঁজতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারেছো? তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলুন বন্ধুরা, সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মানুষটি চোর। কারণ দেখো তার জুতোর উপরে টাকার বান্ডেল দেখা যাচ্ছে, সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মানুষটি কিন্তু চোর। তো বন্ধুরা, তোমরা এখানে 3টি মেয়েকে ভালো করে দেখো, আর দেখে নিয়ে বলো তো এদের মধ্যে ভূতটা কে। ক্লু কিন্তু ছলছল করছে, আপনাদেরকে খুঁজতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা বলতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি ভূত। কারণ দেখো মেয়েটির পেছনের যে আয়নাটা আছে সেটিতে কিন্তু তার গলা দেখা যাচ্ছে না, সেটা দেখেই বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি ভূত। আগের ধাঁধার থেকে এটা একটু কঠিন। বলুন তো এই ছেলেটির আসল স্ত্রী কোনটি? ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, আপনাদেরকে শুধু খুঁজতে হবে। তো হ্যালো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম আর অনেক কষ্ট করতে হয়। তো তোমরা অবশ্যই কিন্তু একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলুন সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু 2 নম্বর মেয়েটি। কারণ দেখো ছেলেটির পাশে যে ফোনটা আছে সেই ফোনটিতে কিন্তু 2 নম্বর মেয়েটির ফটো দেখা যাচ্ছে, সেটা দেখে বোঝা যায় যে ছেলেটির স্ত্রী 2 নম্বর মেয়েটি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো মেয়ে দুটো রুমে রান্না করছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে খুনি। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, খালি খুঁজতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি এখনো তোমাদের ফ্রেন্ডরাকে শেয়ার না করো? তাহলে শেয়ার করে ভিডিওটি চ্যালেঞ্জ দিই। আর বন্ধুরা, চলো আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটি। কারণ তোমরা দেখো ক্লু কিন্তু তার পেছনে কিন্তু একটি বিশেষ শিশি দেখা যাচ্ছে, সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি কিন্তু একজন খুনি। তো বন্ধুরা, এটা কিন্তু একটা হার্ড লেভেলের প্রশ্ন। বলুন তো এই গাছে মোট কটা পাখি বসে আছে? এটার উত্তর দিতে পারলে জানবো যে তুমি 1 নম্বর জিনিয়াস। এটার উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তুমি কটা পাখি দেখতে পেয়েছো। চলুন সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে সবে মিলে মোট 7টি পাখি আছে। তো বন্ধুরা, এই ছেলেটি 5 বছর পর বাড়ি ফিরেছে।
তো সে তার বাবাকে চিনতে পারছে না। তোমরা কি পারবে? তাহলে বলো তো। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, খালি দেখতে হবে আর বলতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি ছেলেটির বাবাটাকে খুঁজে পেয়েছো? না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর। কারণ তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো, তার পায়ের নিচে কিন্তু একটি তিল আছে, আর ছেলেটিরও পায়ে কিন্তু একটি তিল আছে। সেটা দেখে বোঝা যায় যে ছেলেটির আসল বাবাটি হচ্ছে 1 নম্বর মানুষটি। তো বন্ধুরা, তোমরা এখানে 3টি মেয়েকে লক্ষ্য করো, তারা বাচ্চা কোলে নিয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কে বাচ্চা চুরি করেছে। ক্লু কিন্তু তোমাদের চোখের সামনে, খালি দেখতে হবে আর বলতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটি। কারণ দেখো, 2 নম্বর মেয়েটির পাশে কিন্তু একটি কানের দুল মাটিতে পড়ে আছে। সেটা দেখে বোঝা যায় যে সে চুরি করতে যাবার সময় তার কানের দুল পড়ে গেছে মাটিতে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মেয়ে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে রাজার মেয়ে কোনটি। ক্লু কিন্তু তোমাদের চোখের সামনে, খালি দেখতে হবে আর খুঁজতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি পরীক্ষায় পাস করতে পেরেছো? হ্যাঁ কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন সঠিক উত্তরটি আমরা জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি রাজার আসল মেয়ে। কারণ তোমরা দেখো, তার মুহের যে তিল আছে, রাজারও মুহে তিল আছে। সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মেয়েটি রাজার আসল মেয়ে। তো বন্ধুরা, এটা কিন্তু লাস্টের ধাঁধা। এটা কিন্তু একটু কঠিন হতে পারে, কিন্তু মন দিয়ে দেখলেই পারবে। বলুন তো, এখানে কোন মেয়েটি সব থেকে বড় ধনী? ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, আগের থেকেই বলছি। তো কি বন্ধুরা, তোমরা এই 10টি ধাঁধার মধ্যে তোমরা কটা ধাঁধার উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তুমি পরীক্ষায় পাস কি ফেল, আমাকে তো নম্বর দিতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি কিন্তু সব থেকে বড় ধনী। কারণ দেখো, তার পেছনে যে গাড়িটা আছে সেই গাড়িটার নাম হচ্ছে কিন্তু ল্যাম্বরগিনি। তো বন্ধুরা, এখনকারের যুগে ল্যাম্বরগিনি গাড়ির কিন্তু খুব দাম। সেটা দেখেই বোঝা যায় যে ওই দুটো গাড়ির থেকে ল্যাম্বরগিনি গাড়িটার দাম অনেক বেশি। তার মানে 3 নম্বর মেয়েটি সব থেকে বড় ধনী। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিও মিস না হয়। তো চলুন বন্ধুরা, বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।